4 নম্বর আমল হলো রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়া এবং সাহারিটা একটু দেরিতে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে, সাহারির খাবারের মধ্যে কল্যাণ রাখা আছে। এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে আত্মিকভাবে, শারীরিকভাবে, নানা দিক থেকে। এজন্য খুব বেশি খেতে ইচ্ছা না করলেও সাহারিতে কিছু একটা অন্তত খাওয়া, এটা সুন্নাহ। এবং সাহারি খেতে হয় একটু দেরিতে, একটু বিলম্বে, শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষের দিকে সাহারি খাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করে বলেছেন, এই উম্মত অর্থাৎ মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হবে, কল্যাণের মধ্যে থাকতে পারবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। সাহারি দেরিতে করার মানে কি? এর মানে হলো আজানের, ফজরের ওয়াক্ত যে হবে নামাজের, তার মিনিমাম 20-25 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন। তার মানে এই পরিমাণ গ্যাপ দিতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। আমরা অনেকে শেষ ওয়াক্তে সাহারি খাওয়া সুন্নত, এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আজান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা, এটা বোধহয় সুন্নত। এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আজান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না, বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন। যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন। অনেক মুরব্বীরা আছেন এখনো রাত 12টা 1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো দেরিতে, অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে সাহারি খাওয়া, এটা সুন্নাহ।